জামাত বা বিএনপি বা আরো কারো কিছু কিছু দল আছে যারা ক্ষমতার ধারে যাইতে চায় এবং বাংলাদেশে বিভিন্ন সময় তারা মনে করে তারা বঞ্চিত। তারা একটা সুসংগত বা সুসংবদ্ধ দল আছেন যারা নিয়মতান্ত্রিকভাবে ধারাবাহিকভাবে কোনো কার্যকলাপে নেই। ছাত্রদের এই আন্দোলনের মধ্যে তারা সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করতেছে অথবা একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। আর্মি রাস্তাতে আছে, তারা এটাকে নিয়ন্ত্রণ করতেছে, যথারীতি নিয়মিত লাইভ চলতেছে, ইন্টারনেটে চালু হলো, ওয়েব চালু হলো, সবকিছু হচ্ছে। বাংলাদেশে এখন আবার যানজট দেখা দিচ্ছে যা হচ্ছে, এই যে 200 লোক মারা গেল বা 200 ছাত্রছাত্রী বা মানুষ যেই হোক, এটা অত্যন্ত দুঃখজনক, এটা অনাকাঙ্ক্ষিত। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এত ব্যাপক লোকের মানে মৃত্যুবরণ, এটা আমার মনে হয় ইতিহাস সাক্ষী থাকবে। সেই ক্ষেত্রে কিভাবে কি হচ্ছে সেটা তো আমরা দেখেছিলাম বা আমরা দেখতেছি। কারণ হলো বাংলাদেশ একটা জনবহুল দেশ, বাংলাদেশ একটা উদীয়মান দেশ, বাংলাদেশের অর্থনীতি কোথায় ছিল এবং কোথায় আসছে সেটা একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে এদেশের গণতান্ত্রিক সরকার সবসময় চেষ্টা করে যাচ্ছে যেন একটা স্বপ্নের জায়গা আমরা বুঝতে পারি, একটা সোনার বাংলা দেখতে পাই, যেটা বঙ্গবন্ধু তার স্বপ্নের মধ্যে দেখেছিলেন এবং সেটাকে বাস্তবায়ন করার ওনারই জননেত্রী শেখ হাসিনার চেষ্টা অব্যাহত রেখেছেন। আমি সবসময় বলে আসছি যে বাংলাদেশকে বা পৃথিবীর যে দেশে আসেন আপনাকে ধারাবাহিকভাবে আদর্শিকভাবে আপনাকে রাজনীতি করতে হবে। সেটুকু না করে যদি আপনি ষড়যন্ত্রের দ্বারস্থ হন এবং বাঁকা পথে অথবা পেছনের দরজা দিয়ে আসতে চেষ্টা করেন বা করার চেষ্টা করেন, তাহলে বাংলাদেশের সবসময় একটা বিশৃঙ্খলা থেকে যাবে। এই ফখরুল ইসলাম মিলন, এই যে আন্দোলন যেটা হয়ে গেছে, কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে, এই আন্দোলনে বিএনপি জামাতের যে সম্পৃক্ততার কথা বলা হচ্ছে বা যে সহিংসতা হয়ে গেছে বিএনপি জামাতের সম্পৃক্ততার বলা হচ্ছে, আপনি কি মনে করেন যে এখানে বিএনপি জামাতের ষড়যন্ত্র বা বিএনপি জামাত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই পুরো টোটাল ঘটনায় জড়িত ছিল বা তাদের এখানে ইন্ধন রয়েছে বা শিক্ষার্থীদের তারাই উস্কানি দিচ্ছেন? বা ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন, পরিস্থিতি খারাপ হতে পারে, বিএনপি জামাত ঘাপটি মেরে বসে আছেন, তো এই বিষয়গুলি আসলেই হচ্ছে বলে মনে করি। আপনাকে আমি যে কথা বলার চেষ্টা করতেছি, ওবায়দুল কাদের যেখান থেকে কথা বলতেছেন, উনি একজন বাংলাদেশের সেকেন্ড ইন কমান্ড অথবা রাজনৈতিক দলেরও উনি জেনারেল সেক্রেটারি এবং সেতুমন্ত্রী। উনি যে দায়িত্ব নিয়ে কথা বলবেন বা যে অবস্থান দেখে কথা বলতেছেন সার্বজনীন ভাবে, সেটার বিচার ওনার কাছে বা দেশের জনগণের কাছে। আমি প্রবাসী থেকে এইটুকু মনে করি যে বাংলাদেশের বিভিন্ন সময়ে জামাত বা বিএনপি বা আরো কারো কিছু কিছু দল আছে যারা ক্ষমতার ধারে যাইতে চায় এবং বাংলাদেশে বিভিন্ন সময় তারা মনে করে তারা বঞ্চিত। তারা একটা সুসংগত বা সুসংবদ্ধ দল আছেন যারা নিয়মতান্ত্রিকভাবে ধারাবাহিকভাবে কোনো কার্যকলাপে নেই। তারা একটা শর্টকাট পথ খোঁজে। সেটা কোন দল আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, যারা মাঠে আছেন তারা বলতে পারবেন। কিন্তু ছাত্রদের এই আন্দোলনের মধ্যে তারা সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করতেছে অথবা একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। এটা তো দিনের আলোর মতো সত্য। না হলে আমি বিশ্বাস করি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাঠে আসছে তাদের দ্বারা, যেহেতু আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি বুঝি যে 80-র দশকে আমরা কিভাবে চিন্তা করতাম। এখন 2024 সালে এসে বাংলাদেশে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা অনেক বেশি অ্যাডভান্স, তারা অনেক বেশি আপনার মানে বিভিন্ন বিষয়ে তাদের কাছে যে সমস্ত খোঁজ খবর আছে, তারা আসলে একটা সুশৃঙ্খল ভাবে তাদের নিজেদের মধ্যে একটা ডেভেলপমেন্ট চায় এবং তারা তাদের নিজেদের ভবিষ্যৎ চিন্তা করে এবং তাদের যে দক্ষতা, তাদের যে নলেজ, তাদের যে ভাষা, তাদের যে জ্ঞান, আমি নিজেই মাঝে মাঝে অভিভূত হই। সেই ক্ষেত্রে আমি মনে করি না যে এই সমস্ত কোমলমতি ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলাদেশের টিভি ভবন অথবা সেতু ভবন অথবা মেট্রো রেল অথবা মানে নরসিংদীতে জেল ভেঙে কয়েদি বের করে দিছে, এটার সাথে নিশ্চয়ই অ্যাডাল্ট সমাজের, আমি যেটা বলতে চাইতেছি যে যারা বাংলাদেশের বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত, বিভিন্ন সময় তারা হুঙ্কার দিছে এবং বাংলাদেশকে একটা পরিবর্তনের মধ্য দিয়ে তার দেখতে চায়, সেটা সঠিকভাবে না হয়ে ভিন্ন পথে ভিন্নভাবে আদায় করতে চায়, তারাই কর্মকাণ্ডগুলো করছে। আমি এটা বিশ্বাস করি। আমি মনে করি না জামাত, শিবির, বিএনপি কারা করছে আমি এক্স্যাক্টলি বুঝতেছি না, কিন্তু এটা ছাত্রদের দ্বারা হয় না, এটাই অবিসম্ভাবী এবং এটাই সত্য। কিন্তু এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশের জনসম্পদ যেভাবে নষ্ট করা হলো এবং ব্যাপকভাবে ক্ষয়ক্ষতিগ্রস্ত হলো,
তাতে কারা বঞ্চিত হবে? আসলে বাংলাদেশের যে বিজনেসের বা উন্নতির যে স্থবিরতা দেখা গেছে গত ১ সপ্তাহে, তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ যতটুকু না এগিয়ে যাচ্ছে, এটাকে পিছিয়ে দেওয়ার জন্য একটা মহল অত্যন্ত সুকৌশলে চেষ্টা করতেছে। সেই চেষ্টাটা তাদের অব্যাহত থাকবে এবং আছে সেটা আমি মনে করি। সেটাকে প্রতিহত করার জি। জন্য, এটাকে রোখার জন্য আমাদের যে সমস্ত নিয়মিত বাহিনী তারা চেষ্টা করছে। তাদের চেষ্টার মধ্যে কোনো ত্রুটি ছিল না। কিন্তু বিষয়টা এমন এক জায়গায় গেছে তখন আর আর্মি ছাড়া এটাকে সামলাল দেওয়া আসলে কঠিন ব্যাপার ছিল। এখন দেখেন আর্মি রাস্তাতে আছে, তারা এটাকে নিয়ন্ত্রণ করতেছে, যথারীতি নিয়মিত লাইভ চলতেছে, ইন্টারনেটও চালু হলো, ওয়েব চালু হলো, সবকিছু হচ্ছে। বাংলাদেশে এখন আবার যানজট দেখা দিচ্ছে। কিন্তু বিষয়টা থেকে যাচ্ছে যে একটা গণতান্ত্রিক দেশে এতগুলি হত্যাকাণ্ড হলো, আমাদের বিভিন্ন মন্ত্রী মিনিস্টার বা আমাদের প্রাইম মিনিস্টার বিভিন্ন জায়গায় পরিদর্শন করতেছেন। আমি বিশ্বাস করি উনি যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন বা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, উনি অত্যন্ত একজন বিনয়ী এবং মানুষপ্রেমী মানুষ। আমি বিশ্বাস করি এদের বিচার হবে, বিভিন্ন তদন্ত কমিটি হচ্ছে। কারা এই জাতীয় ঘটনা ঘটাচ্ছে তাদেরকেও সামনাসামনি আনা হবে। যারা মৃত্যুবরণ করছে নিশ্চয়ই তাদের বিষয়ে বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নেবে এবং তাদের পরিবারবর্গের প্রতি সহানুভূতি যতটুকু দরকার ততটুকুই করবে এবং সবকিছুর ঊর্ধ্বে আমাদের দেশ, তারপর আমাদের মানুষ। মানুষের না থাকলে সেটা দেশ থাকা তো দরকার নাই। মানুষ আছে বলে জি, দেশ আছে। মিলন ভাই দ্বিতীয় পর্যায়ে আসবো একটু সংক্ষিপ্ত। যতটুকু যতটুকু করার আমি মনে করি না সরকার এখান থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে। কারণ তারাই দেশ চালাচ্ছে। তাদের সময় মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হইছে এবং তাদের সময় এত নির্যাতিত হইছে মানুষ, সেটা উনারা তদন্ত করে দেখবেন যারা কারা জড়িত ছিল, কিভাবে এতগুলি ঘটনা ঘটলো। সেই বিষয়ে আমার মনে হয় তাদের বিন্দুমাত্র মানে আপনার অ্যাভয়েড টেনডেন্সি নাই। তো সেই ক্ষেত্রে প্রচার প্রপাগান্ডা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যতটুকু হচ্ছে, এই প্রচার প্রপাগান্ডাটা কিছু ক্ষতি হচ্ছে। কারণ আমি শুনতে পেলাম যে উনি প্রাইম মিনিস্টার পালিয়ে গেছেন, এখনই সরকার পড়ে যাচ্ছে ইত্যাদি, ইত্যাদি বলে মানুষের মধ্যে যেভাবে এক ধরনের হতাশা এবং মানে আমি কি বলবো বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা যেটা সৃষ্টি হয়েছে সেটা হওয়াটা ঠিক ছিল না। কারণ তাতে আমাদের দেশের ক্ষতি। আমি বিশ্বাস করি যে কোনো কথা বলার আগে সেটাকে যেভাবে হোক অথেন্টিকেট করা উচিত এবং সঠিক জি। কথা বলা উচিত। কথা বলার জন্য বলতে গেলে ব্যাপক ক্ষতি হয় এবং ক্ষতি হচ্ছে। এইটা জিল্লুর ভাই বা ফাইজুল ভাইরা নিশ্চয়ই এতদিনে উপলব্ধি করতে পারতেছেন। কারণ বাংলাদেশে যারা রাজনীতি করতেছেন, ক্ষমতা আসতে হলে আপনাকে একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আসতে হবে। শৃঙ্খলার মধ্যে দিয়ে আসতে হবে। জি। নিউট্রাল ধন্যবাদ জনাব ফখরুল চৌধুরী মিলন। দ্বিতীয় পর্যায়ে আসবো আমি আপনার কাছে। একটু আমি যখনই সংক্ষিপ্ত দেখি, উত্তর দেন। যখনই কোনো আন্দোলন সংগ্রাম হয়, তখনই ওদের ঘাড়ে সবাই চাপিয়ে বসে এবং এটা থেকে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। এটা কোনো আদর্শিক ব্যাপার না। এটা কোনো জি। রাজনৈতিক ব্যাপার না। আমি মনে করি আদর্শের দিক থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিভিন্ন ইনস্টিটিউশন তাদের স্ব দায়িত্ব পালন করতেছে। কোথাও সফলভাবে, কোথাও অসফলভাবে। সেটা জি। ইনস্টিটিউশনের যারা রেসপন্সিবল তারা জবাবদিহি করবে এবং জবাবদিহিতার আওতায় আসবে। আপনি অনেক কথা বলতে পারি। কিন্তু যে সমস্ত ডিপার্টমেন্ট গুলি তাদের দায়িত্বে কাজ করতেছে, তারা কতটুকু সফলভাবে করতেছে না সেটার জন্য সরকার জবাবদিহিমূলক জবাব নেবে তাদের কাছ থেকে। তবে জি। এই ধন্যবাদ মানুষ মিলন ভাই। দ্বিতীয় পর্যায়ে আসবো আমি। একটু সংক্ষিপ্ত করে নিহত শেষ হয় করতে হবে। তাদের ধন্যবাদ। পরিবারবর্গের জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করতেছি এবং আমি আসলেই মানে বিমোহিত যে মানুষ দেশের টিভি ভবন ঠিক হবে, রেল সেতু ঠিক হবে, নরসিংদীর সমস্ত কয়েদিদেরকে খুঁজে পাওয়া যাবে, সবকিছুই পাওয়া যাবে। সবকিছু আবার হয়তো তার কোনো জায়গায় এসে যাবে। কিন্তু যে মায়ের কোল খালি হলো, যে বাবা সন্তান হারালো, যে বোন ভাই হারালো, যে ভাই বোন হারালো, তাদের জায়গাটা কে পূরণ করবে? সেই জিনিসটা আপনি সাধারণ মানুষ যেভাবে ফিল করতেছি, আমি বিশ্বাস করি যে সরকারও সেভাবে ফিল করতেছে। কিন্তু সেটার এক্সপোজার জি। হয়তো আপনারা দেখতেছেন না। তারা সামলানোর জন্য চেষ্টা করতেছে। ইমিডিয়েটলি আপনারা দেখতে পারবেন সমস্ত কিছুই আমরা বিচারের কাঠগড়ায় এনে জি। এই সমস্ত ধন্যবাদ হত্যাকাণ্ড মিলন ভাই। করা হবে দ্বিতীয় পর্যায়ে আসবো এবং আমি। তাদের পরিবারবর্গ যা, যা পাওয়া দরকার তাদের জন্য যতটুকু সহানুভূতি করা দরকার সেটা সার্বজনীনভাবে আমরা করতে পারবো এবং করব।